হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আগের দিন দেখলে কাকার মেয়ের বিয়েতে গেলাম। তো আজকে সকালে আর একটা বিয়ে বাড়িতে বেরিয়ে পড়েছি। তো একই দিনে যেহেতু দুটো বিয়ে বাড়ি পড়েছিল, তাই জন্য কাকিমাকে আগে থেকে বলেই দিয়েছিলাম যে পরের দিন সকালবেলা যাব। তো এটা হচ্ছে বাবার দেশের বাড়ি যাচ্ছি, মানে আমার শ্বশুরমশাইয়ের দেশের বাড়ি। তো ডায়মন্ড হারবার রোডে। তো দেখো গ্রামের রাস্তাঘাট কত সুন্দর। তো বাবার মাসির ছেলের মেয়ের বিয়ে। তো আমাদের হচ্ছে কাকুর মেয়ে হচ্ছে ননদ। তো ননদের বিয়ে, তো অনেক দিন থেকে বলেছে আগের দিন যাবে, আগের দিন আসবে। তো আমি বলেই দিয়েছিলাম, কাকিমা যখন নিমন্ত্রণ করতে গেছিলো যে একই দিনে দুটো বিয়ে বাড়ি পড়েছে, তো একই দিনে বিয়ের দিন যাওয়া হবে না, আমি বিয়ের দিন সকালবেলা চলে যাব। তো যেহেতু একই দিনে, তাই জন্য আর বিয়ের দিনটা হয়নি। তো একদম পারফেক্ট টাইমে এসছি দেখো। তো বরবউ বেরিয়ে যাবে, আমরা ঠিক সেই টাইমে এসেছি। সকাল 8টায় বেরিয়েছিলাম, 10টার মধ্যে এখানে পৌঁছে গেছি। তো আর একটু দেরি হলে আমাদের আর বরবউ দেখা হতো না। তো এই দেখো আমার ননদ আর এই নন্দাই। তো দুজনকে কত সুন্দর মানিয়েছে দেখো। তো ও তো দেখেই বলছে, বৌদি এত দেরি করে এলে। তো ওর সাথে আমার খুবই ভালো রিলেশান, আর আগে অনেকবার এসেছি, খুবই গল্প হয়। তো সবাই বলছে একদম পারফেক্ট টাইমে এসছো, না হলে আর দেখতেই পেতে না। তো কাকিমাও রাগ করছিল, কালকে এলে না কেন। তো আগেই তো বলে দিয়েছিলাম যে কাকিমা আমি আসতে পারবো না, পরের দিনই আসবো। তো দেখো কত এখানে লোকজন দেখো। তো বরবউ চলে গেল, তারপর আর সকাল থেকে ভিডিওই করা হয়নি। এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। তো আমার মেয়ের বায়না এখন স্লিপ চলবে। তো আমাদের ওখানে তো চারিদিকে স্লিপ আছে, আর এখন এখানে গ্রামের দিকে না স্লিপই নেই, জানো তো। তো এখানে তো সবাই খোলা মাঠ আছে, খোলা মাঠেই খেলে। আমাদের কলকাতাতে কি খোলা মাঠ নেই, খেলার জায়গা পায় না, তাই জন্য পার্ক করা স্লিপ দোলনা, সেখানেই সবাই খেলে। তো এখানে তো খুঁজে খুঁজে স্লিপই পাওয়া যায়নি। তো একটা জায়গায় বলল স্লিপ আছে, যাও, এই তারা মন্দিরের কাছে। তো এখানে খুঁজে খুঁজে আমরা এসেছি, স্লিপ আছে। তো এখানে দেখো স্লিপের সিঁড়ি নেই, দুটো দিকেই কিন্তু এরকমই স্লিপ। তো আমার মেয়ে তো সেই নিয়ে বায়না, তো নিয়ে চলো, একটা জায়গায় আছে বলেছে যেহেতু, তো এখানে নিয়েছে, ও স্লিপ চড়ছে। প্রতিদিন ওর স্লিপ চড়া চাই চাই, মানে এত বায়না করছে, একটা বিয়ে বাড়িতে এসে সেখানে এসেও ওকে স্লিপ চড়তে হবে দেখো। তো প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে দেখো, আর দুদিকেই দেখো স্লিপ, একদিকে এখনো সিঁড়ি করেনি, মানে কমপ্লিট হয়নি স্লিপটা। তো এখানে স্লিপ চললো, আর আবহাওয়াটা দেখো কত সুন্দর আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া। আর সন্ধে সন্ধে হয়ে আসছে, তো বৃষ্টি হওয়ার মতো হচ্ছে। তো তাই জন্য বাবাকে বললাম তাড়াতাড়ি বাড়ি চলে চলো। তো এখানে দেখো তারা মন্দির, কত সুন্দর মন্দিরটা, আর এখানে অনেকে পুজোও দিতে এসছে। তো গ্রামের রাস্তাঘাট সন্ধেবেলার পর থেকে না পুরোই অন্ধকার। তো তারা মাকে দেখো এখানে। তো তারামার মন্দির থেকে বেরিয়ে এখানের একটু ফুচকা খেয়ে নিলাম। এখানে না 10 টাকার 6টা না 7টা ফুচকা দেয়। তো আমাদের এখানে তো 10 টাকার 4টে ফুচকা দেয়, তো এখানে 7টা ফুচকা দেয়। তো ফুচকাটা খেলাম, ভালোই লাগলো। তো খেয়ে টেয়ে অন্ধকারে বাড়ি চলে এসেছি। তো রাস্তা পুরো অন্ধকার ছিল। তো এখানে দেখো আমার মাম্মা খেলছে। তো ও দেখো এখানে বালিশগুলোকে নিয়ে খেলাধুলা করছে। তো এটা আর একটা কাকিমাদের বাড়িতে আমরা আছি, আর যে কাকুদের বাড়িতে বিয়েটা হচ্ছে পুকুরের এপার আর ওপার। তো ওখানে অনেক লোকজন বলে আমরা এই কাকিমাদের বাড়িতেই আছি। ও তো এখানে এসে খুবই আনন্দ, কারণ আগের বারে এসছিল, সবাইকেই চেনে জানে, তাই জন্য এখন আর ওর কোনো অসুবিধাই হচ্ছে না। তো এটা হচ্ছে পরের দিন সকালে দেখো কাকিমা পেঁয়াজি ভেজেছে, আমরা চা বিস্কুট খাচ্ছি, আর পেঁয়াজি, আর পিছনে দেখছি এগুলো পাখি রাখার জায়গা। তো এখন আর পাখি নেই, তো আগে এগুলো অনেক বদ্রি পাখি থাকতো। আর এই হচ্ছে দিদা। তো এটা হচ্ছে আমার বাবার কাকিমা, দেখো কত বয়স হয়ে গেছে, এখনও বেঁচে আছেন। তো বসে বসে কি চিন্তা করছে দিদা কে জানে। তো ওখানে দাদুও আছে, ওই ঘরে শুয়ে আছে। আর আমি বসে বসে পেঁয়াজি খাচ্ছি আর চা খাচ্ছি। তো মাম্মাও তো খেতে চাচ্ছিল না, ওকে বললাম একটা খেয়ে দেখ, খুব সুন্দর পেঁয়াজিটা হয়েছে। তো বলতে ও একটা নিয়ে এলো, দেখো ও তো এখানে খুবই আনন্দে আছে। তো দেখো আমার মেয়ে পেঁয়াজি খাচ্ছে। তো বিয়ের পরের দিন তো এলাম, এটা কিন্তু বউ ভাতের দিন সকালবেলা।
তো বিয়ের পরের দিনটা তো কেটেই গেল, বর বউ চলে গেল, তারপর ওখানে খাওয়া দাওয়াটা সব হলো। তো এটা বউ ভাতের দিন সকালবেলা। তো আবার এই বাড়িতে চলে এলাম। এখানে সকালের টিফিন হয়েছে মুড়ি আর ঘুগনি। তো আমরা মুড়ি ঘুগনি খেয়ে নিচ্ছি সবাই মিলে। তো আমার মেয়ে এখানে ক্যাকটাসটাকে নিয়ে খেলছে, ওর একটা দিদি ভাইয়ের ক্যাকটাস আছে সেটাকে নিয়েই খেলছে। ও আগেবার এসে সব চিনে গেছে। তো খেলার পর দেখো প্যান্ডেলও একদিনের মধ্যে খোলা হয়ে গেছে এখানে। তো একদিনের মধ্যে প্যান্ডেল খোলা হয়ে গেছে। আমি এখানে দিদার সাথে গল্প করছি, এটাও একটা দিদা। তো দিদার সাথে গল্প করছি। আর গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর, শান্ত নিরিবিলি, কোনো ঝঞ্ঝট নেই, কিছু নেই, দেখো কত সুন্দর। তো এই পুকুরের এই দেখো এই পুকুরের এপারে এই কাকিমাদের বাড়ি, আর এই পারে আমার শ্বশুরের মাসির বাড়ি। তো দুটো বাড়ি পুকুরের এপার আর ওপার এই বাড়িটা। তো পুকুরের মানে এই ঘাট থেকে ওই ঘাটে এরা কথা বলে, জানো তো, এই ঘাটে নেমে এই ঘাট থেকে এই কাকিমা আর ওই ঘাট থেকে ওই কাকিমা এরা কথা বলা বলি করে পুকুরের এপার থেকে ওপার। তো আমার মাম্মা তো লাফালাফি করছে, দেখো ওকে স্নান করাচ্ছি, ওর বাবা সেই পুকুরের এপার থেকে ভিডিও করছে আর ও লাফালাফি করছে। তো গ্রামের মানে এত সুন্দর না, আমার মেয়েও এখানে খুব ভালোবাসে। খোলামেলা আবহাওয়া দেখো, ফাঁকা নিরিবিলি, ও মানে খেলতে খুব, খেলার জায়গাটাও পায়, ফাঁকা জায়গা চারিদিকে। তো কত সুন্দর মানে খেলছে। দেখো এখানে মুরগি আছে, মুরগিগুলোকে দেখো, মুরগিগুলোর পিছনে কাটি মারছে। সব সময় আমরা বাড়ির মধ্যে থাকি, তো একটু ছুটি পেলে একটু মানে গ্রামে এলে এখানে ভালোও লাগে। আর এখানের মানুষজন এত ভালো, সবাই কত সুন্দর, মানে নিজে থেকেই আমাদের আপন করে নেয়। তাই জন্য এখানে আসতেও খুব ভালো লাগে। তো সবাই খুব মিলেমিশে থাকে, জানো তো। দেখো আমার মেয়ের অবস্থা দেখো, প্যান্ডেল খোলা হয়ে গেছে, ওখানে খেলছে। তো আগে ওকে ভাত খাইয়ে দিচ্ছি, তারপর আমরা খাবো দুপুরবেলা। তো একটু ডাল দিয়ে তরকারি দিয়ে ভাত খাচ্ছে, তো ওকে আগে খাইয়ে দিয়ে তারপর আমরা ভাত খেয়ে নিই। তো আমাদেরও সব স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আরও সবার খাওয়া হয়ে গেছে। তো আমার মেয়েটাকেও খাইয়ে দিচ্ছি, দিয়ে আমরা খাবো। তো বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি। দেখো এখানে কত সুন্দর কৃষ্ণ রাধার মূর্তি, দেখো পাথরের, দেখো পুরো ঠাকুরটা। তো এইসব মন্দিরগুলো পুজো হয়, পুজোর সময় কেউ আমাদের ফোন করে আসতে বলে, জানো তো, আমাদের তো আসাই হয় না। আর এখানে গঙ্গা পুজোটা যখন হয় 1 মাঘ, তো সেই দিন আমরা এসেছিলাম এই বছর। তো খুব ধুমধাম করে মাঘ মাসে গঙ্গা পুজো হয়। তো দেখো এই ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে, তো ওকে বলছে একটু ভিডিওটা ধর তো। তো দেখো যেই ওর বাবা আমার কাঁধে হাতটা রাখলো, ও অমনি ক্যামেরাটা নামিয়ে দিল। তারপরে কিছুক্ষণ পর আবার ক্যামেরাটা ধরেছে। তো ওই ভিডিওটা করে দিয়েছে। তারপর দেখো এখানে বড় স্নানের ঘাট, এই স্নানের ঘাটে এখানে সবাই স্নান করে। তো কত সুন্দর স্নানের ঘাটটা দেখো, বিশাল বড় পুকুর। তো এই ঘাটেই সবাই এখানে এসে স্নান করে। তো এখানে কলও আছে সব বাড়ি বাড়ি, কিন্তু এই স্নানের ঘাটের জলটা নাকি খুবই ঠান্ডা আর খুবই ভালো। তো সবাই এখানে স্নান করতে আসে। তো বিকালবেলাটা একটু ঘুরে নিলাম, নিয়ে তারপর সাজগোজ শুরু করে দিয়েছিলাম। দিয়ে সন্ধেবেলা দেখো এখানে টোটো গাড়ি করেছে, তো অনেকগুলোই টোটো করেছে, 6-7টা টোটো করেছে। তো এই টোটোতে করেই সবাই বৌভাতে যাবে। তো এখান থেকে অনেকটাই রাস্তা যেখানে বিয়ে হয়েছে মধুর, তো এই আধ ঘন্টার মতো সময় লাগবে টোটোতে। তো এই একটা দিদা, দেখো সব দিদাদের পাশেই আমি বসেছি। তো কথা বলতে বলতে দেখো বৌভাতে চলেও এলাম বিয়ে বাড়িতে। এই হচ্ছে আমার কাকিমা। তো একসাথে সবাই চলে এসেছি দেখো। তো গ্রামের দিকে এখন না সবাই খুব উন্নত, গ্রামের দিকে আর গ্রাম বলে মনে হয় না। দেখো মধুকে কত সুন্দর দেখতে লাগছে। ওর কান ব্যথা হয়েছে, ও সেটাই বলছে যে কানে বড় বড় দুল করে কানটা ব্যথা হয়েছে। তো ভাবলাম ওর সাথে একটা ছবি তুলে নিই। তো ছবিও তুলে নিয়ে দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে দেখো। তো আমাদের এখানে যেরকম হয় সেরকমই। তো আমি অন্যরকম মানে গ্রাম বলে যে সেরকম কিছু নয়, সেরকম কিছু দেখলাম না। মানে গ্রামেও এখন অনেক উন্নত। গ্রাম বলেছি আগেকারের মতো যে গ্রামে সেরকম ব্যাপার না, গ্রামেও মানে আমাদের কলকাতার মতো উন্নত দেখো বিয়ে বাড়িতে। তো এখানে স্টার্টারে অনেক কিছুই ছিল, ফুচকা ছিল, বেবিকর্ন ছিল, তারপর আইসক্রিম ছিল।
তো সব কিছুই ছিল। আর লোক দেখো এত ভিড় হয়েছে বিয়ে বাড়িতে। আর বড় উঠোন আছে জানো তো ওদের, বিশাল বড় উঠোন। দেখো উঠোনে লেবু গাছ আছে, তো বিশাল বড় উঠোনের মধ্যে করেছে। তো এটা হচ্ছে ওর ঘর। দেখো কত সুন্দর খাটটাকে সাজিয়েছে। তো এখন লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে, দেখো খাটটাকে কত সুন্দর। তো ঘরটা দেখাচ্ছিল বউ, তো সবাই দেখাচ্ছিল ওর ঘরটাকে, সেটাই দেখছিলাম। এই কাকু টাকু দেখাচ্ছিল, তো সেটাই দেখছিলাম কত সুন্দর। দেখো আর ঘরটাতে কিন্তু খুবই গরম হবে জানো তো, গরমের সময় খুবই গরম হবে, জানলা দরজা দেওয়া তো। তো আমার মাম্মা এখানে দেখো নাচ করছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। তো কাকিমার সাথে গল্প করছি, আর সিম্পল একটা শাড়ি পরেছি হালকা। তো ব্যাগে করে লাগেজটা তো নিয়ে যেতে হবে, তাই জন্য হালকা পালকা একটা শাড়ি নিয়ে গেছিলাম। বেশি ভারী শাড়ি নিয়ে যাইনি, কারণ এত দূরের ব্যাপার, অনেক শাড়ি নিয়ে যেতে হয়েছে। বেশি ভারী শাড়ি নিয়ে গেলে ব্যাগ আরও ভারী হবে, তার জন্য হালকা পালকাই শাড়ি নিয়ে গেছিলাম। তো ওর বাড়িটা দেখাচ্ছে ঘুরে ঘুরে, তো বাড়িতেই হয়েছে তাই জন্য বাড়িটাই দেখা। তো আমার মাম্মা দেখো এখানে এদিক ওদিক করে খেলছে। তো আমরাও এখানে সব ঘোরাঘুরি করছি। তো এইটাই মধুর বাড়ি। তো এখানে আইসক্রিমও খাচ্ছে দেখো। তো একটু ঘুরে ঘুরে আইসক্রিম খেয়ে বেবিকর্ন খেয়ে তারপর মেন কোর্সের দিকে যাব। তো আগে মাম্মাকে খাইয়ে নেব, নিয়ে তারপরে আমরা খাবো। তো এখানে সব কাকিমারা গল্প করছে, ওর কথা মুভির কথা বলছে। তো বিয়ে বাড়িতে যেরকম হয় আর কি, সব গল্প টল্প হয়। তো আমি তো এখানে সেরকম আসি না, জানিও না, তো সেগুলোই আমাকে বলছে এখানে কীরকম কী সব। তো বসে বসে দেখো গল্প হচ্ছে সব। আর কত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো, খুবই সুন্দর প্যান্ডেলটা করেছে। তো মাম্মাকে বলছে একটা ছবি তুলবো, আর ও খালি দেখো ছবিই তুলতে দিচ্ছে না। তো ওকে খাইয়ে খেতেও বসে গেছিলাম। দেখো এখানে অনেক কিছু করেছিল, খাবার ভিডিওটা আর করা হয়নি। তো রাধা বল্লভী চিকেন কাটলেট করেছিল, রাইস করেছিল, চিকেন করেছিল, ফিশ করেছিল, দই কাতলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, তো অনেক কিছুই করেছিল। তো এটা হচ্ছে এখন চিনতে পেরেছে গো। তো বউ ভাতের পরের দিন আমরা সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ব্যাগ প্যাকিংও হয়ে গেছে, তিনটে আজগুলো কোথায় গেল? করে নিয়েছি। আর দিদা? সব দিদারা এগোতে এসছে দেখো। তো গ্রামের দিকে দেখো সবাই কত সুন্দর এগোতে এসছে দেখো, কাকিমারা দিদা সবাই, তাই জন্য আরে আমাদের একটা রাস্তা ফটো একদিন তুলে নিয়েছি। তো এগুলোই স্মৃতি হয়ে থাকবে সবার সাথে দেখা। তো আমরাও বাড়ির পথে এবার বেরোবো। তো গাড়ি বসে একটা ফটো ভিডিও করে নিল ওর বাবা। তো তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরা বাড়ির পথে চলে এলাম। তো এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড দেখো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তার তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার মাম্মাও এখন কি বলবে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। আমাদের লাইক করুন। তো আমার মাম্মাও টাটা বাই বাই করলো, আর তোমরাও সবাই অনেক অনেক ভালো থেকো। আজকে এখানেই শেষ, টাটা, সবাই ভালো থাকো।